এই অঙ্কগুলো করবি। দীর্ঘর 1, 2 এর 1, 4, 6, 7, 9, 11, 12, 14, 1, 2, 16, 17, 19, 20, 21 এর 1, 22, 25 এর 2, আচ্ছা এখানে একটা ব্যাপার, 26 এর অঙ্কটাকে স্টার মেরে দে। 26 এর 1, 2, তারপরে হলো 28, 28টাকেও স্টার মার, তারপরে 30, 30টাকেও স্টার মার। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করছি। দীর্ঘর 1, 2 এর 1, 4, 6, 7, 9, 11, 12, 14 এর 1, 2, 16, 17, 19, 20, 21 এর 1, তারপরে 22, 25 এর 2, 26 এর 1, 2 স্টার, 28 স্টার, 30 স্টার। ক্লিয়ার? এই অঙ্কগুলো করতে হবে। ভেরি নেক্সট ডে হোমওয়ার্ক। ঠিক আছে, এখন যেটা বিষয় দেখ, কিছু ডিসকাশন করা যাক এবং ডিসকাশনে সবাইকে প্রপারলি পার্টিসিপেট করতে হবে। প্রপারলি পার্টিসিপেট করতে হবে ডিসকাশনে। বল দীর্ঘর 1 প্রথমে যদি আমি আসি, দীর্ঘর 1 কি আছে? fx equals to 4 minus mod x, fx equals to 4 minus mod x। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা, fx রেখে কি আমি কোনো সমীকরণকে লিখে তার ছবি আঁকা পসিবল? তাহলে fx এর পরিবর্তে কি লিখতে পারি? y লিখতে পারি। যেখানে fx থাকবে তার পরিবর্তে y লিখে দেবো, মানে পরবর্তী অঙ্কের জন্য কিন্তু এই ধারণা রাখতে হবে প্রথম কথা। তাহলে এইখানটা আমরা y লিখলে তাহলে এটা কি হচ্ছে? y equals to 4 minus mod x। আচ্ছা বল এবার mod তুললে কি কি পাবো? তাহলে y equals to প্রথমে প্লাস x একবার, যখন x কি গ্রেটার দেন 0 না লেস দেন 0? লেস দেন 0 কে বললি x মাইনাস অলরেডি ছিলই, সেই মাইনাস mod কি নিজে প্লাস x যখন x greater than 0 and y equals to 4 plus x যখন x less than 0। অলরেডি নিজের একটা মাইনাস ছিলই ওকে। তাহলে আলটিমেটলি কি কি পাচ্ছি এখান থেকে? কি পাচ্ছি দেখ তো, x/4 plus y/4 equals to 1 যখন x greater than 0 and এটা দিয়ে কি পাচ্ছি? x/-4 plus y/4 equals to 1 যখন x less than 0। তো ছবিটা কেমন দেখতে হবে এঁকে ফেল দেখি, কেমন লাগবে ছবিটা দেখতে? ধপা ধপ ছবিটা দেখি কেমন লাগবে দেখি। দুটো আলাদা আলাদা সরলরেখা তৈরি হচ্ছে। যখনই মড থাকবে তখন আলাদা আলাদা সরলরেখা ক্রিয়েট হবে। হ্যাঁ ঠিক আছে, আর কে কে এঁকেছিস ছবি? হ্যাঁ 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 ছবি হয়েছে। আর কার হয়েছে ছবি দেখো?
হ্যাঁ একসাথেই আসবে, ওটা এক জায়গাতেই করবে। দেখা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে একটা আমাদের এই যাচ্ছে, এই বিন্দুটা কত 4,0, এটা 0,4, আর এটা এইভাবে যাচ্ছে, আর এটা কত -4,0। আমি কি বললাম, যখনই যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দু থেকে হয় x অক্ষ বরাবর অথবা y অক্ষ বরাবর কি টানতে বললাম, লম্ব। ছেদ কোথায় করেছে, এখানে লম্ব আঁকাই আছে, y অক্ষ নিজেই লম্ব। তাহলে একটা ইন্টিগ্রেশন কত থেকে কত পর্যন্ত হবে, -4 থেকে 0। কার হবে -4 থেকে 0? যদি এটাকে y1 নাম দিই, আর 0 থেকে 4 y2 নাম দিলাম, তো আমাকে বল y1 কোনটা, এখানে 4, এইটা, তাই তো, একই না, এটা তো বুঝে নিতে হবে কিন্তু। তাহলে যদি এটা 2 নাম্বারও থাকে আর এটাকে 1 নম্বর লিখেও রাখি, আমরা লিখে দেবো y1 দিয়ে 2 নম্বর এবং y2 দিয়ে 1 নম্বর সরলরেখাকে বোঝানো হচ্ছে, এগুলো লিখে দিই, সে যে যেরকম নাম্বার ইউজ করিস না কেন। এবার হোপফুলি এবার আর কিছু বলার নেই, ক্যালকুলেশন তো করেই নিবি পরে। তাহলে এখানে 4 + x বসছে, তাই তো, আর এখানে 0 to 4 এ 4 - x বসে, ক্যালকুলেশন তো হয়ে যাবে। 16 এসে গেছে, বেশ খুবই ভালো কথা। তো একই রকম ভাবে 2 এর 1 ওইটাও দুটো সরল রেখার কাজ রয়েছে, ক্যালকুলেশন পরে করিস, ক্যালকুলেশন নিয়ে এই মুহূর্তে বেশি মাথা ঘামানোর দরকার নেই, পরে ধীরে ধীরে কর। আমি জাস্ট কিছু কনসেপচুয়াল আলোচনা করতে চাইছি, যে কিছু ছবি রিলেটেড বা ইন্টিগ্রেশন রিলেটেড বা লিমিট রিলেটেড, আমি এরকম আলোচনা কিছু করতে চাই। দীর্ঘর 4 y = x² ও y = x³ আছে, y = x² আর y = x³ আছে। বেশ, তো সেইটা কেমন দেখতে হবে ছবিটা, আচ্ছা y = x² বলতে কোন চিত্রকে বোঝায়, কি অধিবৃত্ত, একই না, y = x² বলতে কোন চিত্রকে বোঝায়, অধিবৃত্ত। অধিবৃত্তের মুখটা কোন দিকে থাকবে, y এর দিকে থাকবে, যার পাওয়ার 1, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ উপরের দিকে। তাহলে কেমন হবে, y = x² কেমন হবে, এরকম হবে তো, শীর্ষ 0 0 দিয়ে যাচ্ছে। আচ্ছা এবার আছে y = x³। কিছুক্ষণ আগে কিউব দিয়ে একটা সমীকরণ আমি দেখালাম না, x³ - 8, সেটা নিশ্চয়ই সবার মনে আছে। দেখ ছবিটা এইভাবে গিয়ে এরকম জায়গায় একটা কাট করে নিচে নেমেছে, এই জায়গায় কাট করলো কেন, কারণ ওখানে -8 ছিল, কিন্তু এখানে তোকে কি দিয়েছে, y = x³ দিয়েছে, তো এখানে কি কনস্ট্যান্টটা আছে, নেই, এটা কোন বিন্দুগামী হবে, মূল বিন্দুগামী হবে। লজিকটা খেয়াল করবে কিন্তু সবাই। তাহলে মানে গ্রাফের ক্যারেক্টারটা এরকমই হবে, এরকম টাইপেরই যাবে, কিন্তু কোন বিন্দু দিয়ে যাবে, মূল বিন্দু দিয়ে যাবে। তাহলে ছবিটা কেমন দেখতে হবে, এটা একটু প্রপারলি আঁকি, ছবিটা দেখবি এরকম টাইপের হবে, এরকম গিয়ে এই গিয়ে নেমে যাবে। তো একটা যাচ্ছে অধিবৃত্ত এই যাচ্ছে, আর যেটা ইয়ে যাবে সেটা এখান দিয়ে নামবে, এইভাবে যাবে, এইভাবে গিয়ে এরকম চলে যাবে। কোন অঞ্চলটার ক্ষেত্রফল দরকার, এই যে এই জায়গাটার ক্ষেত্রফল দরকার, এই অঞ্চলটার ক্ষেত্রফল আমাদের দরকার। আচ্ছা এবার আমাকে বল
কি বললাম, যেখানেই ছেদ করবে ছেদ বিন্দু থেকে কি করব, লম্ব টানবো। তাহলে এখানে যদি আমরা এবার x অক্ষ বরাবর একটা লম্ব টেনে দিই, এবার আমাদের জানার ব্যাপারটা কি, এইখানটায় ও কোন বিন্দুতে ছেদ করছে, কোন বিন্দুতে ছেদ করছে জানতে হবে। বল কি করে পাবো? একটা y = x³ আর একটা y = x², দুজনকে সমাধান করবো, মানে একজনের ভ্যালুটা একজনের কাছে বসিয়ে দিই। x² = x³ এখান থেকে x এর কি মান পাবো? 0 আর 1, একই না? আর কোনো ডাউট আছে? 0 আর 1 পাবো যে, তাহলে 0 এর জন্য অ্যাকচুয়ালি তো এখানে মূল বিন্দুতেই কাট করছে। x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু তো 0, সেটা তো মূল বিন্দুতেই হচ্ছে, একই না? x যখন 0 তখন y ও 0, তখন হলো স্থানাঙ্কটা হলো 0,0, তখন এখানটা। আর x যখন 1 তখন y ও 1, তো বিন্দুটা হলো 1,1, সেটা কোনটা? এইটা। তাহলে এইটা যদি 1,1 হয়, এই বরাবর লম্বের এখানে স্থানাঙ্কটা কত? 1,0। এইটা আমি আরেকবার একটু নয়তো জুম করে যদি আর কি, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে এই অঞ্চলের ক্ষেত্রফল দরকার আমাদের, এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল দরকার, এখানে এই লম্ব, এই ও এ বি, এখানে নাম দিয়ে দিই এটা সি, এটাকে দিয়ে দিই ডি, মানে এখানে একটা এক্সট্রা পয়েন্ট ধরলাম এইসব জায়গাগুলোতে। তো আমাদের অ্যাকচুয়ালি কোন অঞ্চলের ক্ষেত্রফল দরকার বল? ওসি ডিডিও। এটা গুছিয়ে কিন্তু লিখবি, রিপ্রেজেন্টেশনটা ম্যাটার করে, কারণ তো এটা 5 মার্কস দেবে, এইসবের জন্য কিন্তু অনেক সময় হাফ মার্কস সার্টিফিকেট কেটে দেবে। তো লিখবি কিভাবে লিখবি, লিখে নে গুছিয়ে, যে ও সি বি ডি ও অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু, কি লিখবো এবার? আমরা এইটা থেকে যদি এইটাকে বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে না? তাহলে কার থেকে কি বিয়োগ করবো? ও এ বি ডি ও, তাই তো? অঞ্চলের ক্ষেত্রফল, তার থেকে কি বাদ যাবে? ও এ সিও নাকি বিসিও, ও এ বি সি ও অঞ্চলের ক্ষেত্রফল। খেয়াল করবি কিন্তু ও এ বি ডি ও মানে পুরোটা থেকে বাদ যাচ্ছে এই ফাঁকা জায়গাটা, ও এ বি সি ও। ক্লিয়ার? সবার ক্লিয়ার? কারো কোনো ডাউট বা কোশ্চেন রয়েছে? ওকে তো, ঠিক আছে। তাহলে এইটা বলতে আমরা কি বুঝতে পারছি, একটা হলো 0 থেকে 1 y1 dx মাইনাস 0 থেকে 1 y2 dx। এবার এখানে লিখবি কি, y1 দ্বারা ভেতরেরটা কোনটা বলতে গেছে, অধিবৃত্তটা না x কিউবটা? ভেতরে কোনটা গেছে? ভেতরে না, ভেতরে কোনটা গেছে? x স্কয়ারটা গেছে, এটাকে 1 এটাকে 2 দিয়ে দিই। তাহলে লিখে দে y1 দ্বারা 1 নম্বর মানে হলো অধিবৃত্ত সমীকরণ, y1 দ্বারা 1 নম্বর এবং y2 দ্বারা 2 নম্বর সমীকরণকে প্রকাশ করা হচ্ছে। y1 দ্বারা 1 নম্বর এবং y2 দ্বারা 2 নম্বর সমীকরণকে প্রকাশ করা হচ্ছে। তাহলে y1 মানে 1 নম্বর, তাহলে কোনটা ছিল? অধিবৃত্তটা। তাহলে কি বসবে এখানটায়? 0 to 1 x square dx মাইনাস কি হবে? 0 to 1 x cubed dx, 0 to 1 x square dx মাইনাস 0 to 1 x cubed dx। এবার ক্যালকুলেশন করলে তো মিলে যাবে। লজিকটা ক্লিয়ার হয়েছে কিনা বল আমাকে। দেখি 7 নম্বর সরলরেখা আর অধিবৃত্তটা আগে দেখি। 7 নম্বর অঙ্ক কর দেখি যেটা
দীর্ঘ 7। তাহলে কখন কোনটা যোগ করব আর কখন কোনটা বিয়োগ করব ভালো করে বুঝে নিয়ে নরমাল কমন সেন্সকে লাগাবি যে কোন কার্ভের রেসপেক্টে কোনটা ইন্টিগ্রেশন করতে পারছি। আমরা 0 থেকে 1 এ এই বাইরের কার্ভটার ইন্টিগ্রেশন করতে পারছি বা 0 থেকে 1 এর ভেতরের কার্ভটার ইন্টিগ্রেশন করতে পারছি। বাইরের কার্ভটা ইন্টিগ্রেশন করলে পুরো অঞ্চলটা পেয়ে যাচ্ছি, টোটালটা ধরে পাচ্ছি, আর ভেতরেরটা করলে ফাঁকা জায়গাটা পাচ্ছি। তাহলে পুরোটা ধরে থেকে যদি ফাঁকা জায়গাটা বাদ দিয়ে দিই তাহলে কি ভেতরের দাগ 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 লাইনটা পেয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে মাইনাস চিহ্নটা কাজে লাগলো, আর কখন এটা হতে পারে কি প্লাস চিহ্নটা কাজে লাগলো। এই কিছুক্ষণ আগেই হয়েছে একটা প্লাস চিহ্ন দিয়ে। কখন কোনটা কাজে লাগবে, কোন অঞ্চলের ক্ষেত্রফল চেয়েছে এবং কোন কোন কার্ভ তোর হাতে আছে সেটা বুঝে নিয়ে প্লাস আর মাইনাসকে ইউজ করবে। তো এবার দেখি দীর্ঘ 7 আপ দেখি। সে ধর কি এসছে, হ্যাঁ এটা অধিবৃত্ত সমীকরণ কি এসছে, হ্যাঁ ওই ছবিটা একটু উপরে উঠতো, সেটা তোকে খাতার বাইরে রাখতে হবে। হ্যাঁ ব্যাপারটা ওরকমই যাবে, সরলরেখাটা একটু উপরে কাট করবে আর হ্যাঁ কি বল ফাইল অধিবৃত্তটা থেকে আমরা কি পেলাম, x² - 5x আর আছে কি আছে +15। এখান থেকে আমরা কি লিখতে পারছি বল, x - 5/2 এর হোল স্কয়ার দেখা যাচ্ছে ইকুয়ালস টু কত হচ্ছে, হ্যাঁ
y প্লাস 35/4 এটা এসছে কি সবার? এটা কি এসছে সবার? এইটা থেকে এইটা হোল স্কয়ার ফর্ম করে y প্লাস 35/4 এসছে না মাইনাস 35/4? মাইনাস 35/4 এটা সবার এসছে। তাহলে অধিবৃত্তের শীর্ষটা কোন বিন্দুতে? স্থানাঙ্ক কত? হ্যাঁ মানে হলো 5/2, 35/4। 5/2 মানে অলমোস্ট 2 দাগ, 35/4 মানে 9 দাগের কাছাকাছি, 4 9 36। তো একটা অ্যাপ্রক্স আঁক, অত বেশি অ্যাকুরেট দরকার নেই, মোটামুটি একটা অ্যাপ্রক্স দেখে নিতে পারি আমরা এরকম একটা জায়গায়। ব্যাপারটা এরকম যাবে, ব্যাপারটা এই যাবে, এখানটায় তার শীর্ষ আছে, ঠিক আছে, এখানে তার শীর্ষ আছে। আর সরল লেখাটা কি হচ্ছে? y = 3x + 3। হ্যাঁ, y = 3x + 3, তাহলে হচ্ছে কি x/-1 + y/3 = 1। তাহলে এই হলো -1, এই হলো 3। তাহলে ছবিটা কিভাবে যাবে? এরকম ভাবে কাট করে বেরিয়ে যাবে, এই জায়গাটা 3 করে দেবে, ছবিটা এই হবে, ছবিটা এই হবে। তো কোন অঞ্চলের ক্ষেত্রফল চাইছে? এই জায়গাটা, এই অঞ্চলের ক্ষেত্রফলটা চাইছে। সরল রেখাটাকে অনেকটা বাড়িয়ে দিতে হবে, অধিবৃত্তটা অনেকটা বাড়িয়ে দেওয়ার পর এটা আলটিমেটলি এখানে গিয়ে কাট করে যাবে। আচ্ছা, তো আমাকে এবার বল যে সরল রেখার অধিবৃত্ত কোন কোন বিন্দুতে ছেদ করছে? 2,9 আর 6 করবেন। বের করে ফেলেছিস, গুড। আচ্ছা, এটা এ আর সি বিন্দুতে, তাই তো? এ আর সি বিন্দুতে ছেদ করছে। এখন আমরা এ আর সি বিন্দু স্থানাঙ্ক কিভাবে বের করতে পারি? এই y এর ভ্যালুটা যদি এখানে নিয়ে বসিয়ে দিই, y এর ভ্যালুটা যদি এখানে নিয়ে বসিয়ে দিই, তাহলে এখানটা কি হয়ে যাচ্ছে? 3x + 3 বসছে। এটা একটা x এর দ্বিঘাত সমীকরণ, সমাধান করলে পাবো, মানে উৎপাদক বিশ্লেষণ করে x এর মান কি কি এসেছে? x এর মান কি কি এসেছে? x এর মান কি কি এসেছে? 2 আছে, 2 এসেছে আর 6 এসেছে। আমি এবার একটা কথা বলি, পুরো বিন্দু স্থানাঙ্কটা না বের করলেও চলতে পারে, কিন্তু ইন্টিগ্রেশন করছি যে x অক্ষ বরাবর, তাহলে শুধুমাত্র ভুজটা বের করলেই না, আর যদি y অক্ষ বরাবর করি তাহলে কোটিটা বের করলেই না, আমাদের পুরোটা না করলেও চলবে। হ্যাঁ, চিত্রে ছেদবিন্দু দেখা দেখানোর দরকার পড়ে না, তুই জাস্ট এরকম এরকম ভাবে যদি নামিয়ে দিস, ঠিক আছে, এরকম যদি নামিয়ে দিস, তাহলে এইখানে ধর নাম দিয়ে দিলি, কি নাম দিলি? ই নাম দিলি, আর এই বরাবর নাম দিলি, এখানে নাম দিয়ে দিলি এফ। মূল কাজটা হলো ই আর এফ কে নিয়ে। আমি আবার ব্যাপারটা ক্লিয়ার করি একবার, যেখানে যেখানে ছেদ করবে ছেদ বিন্দু থেকে কি টানবো আমরা? লম্ব টেনে দিয়েছি। এখন আমাদের ম্যাটার করছে ই বিন্দু আর এফ বিন্দু স্থানাঙ্ক। ই বিন্দু স্থানাঙ্ক কি হবে? এখানে যদি এর ভুজ 2 হয়, এর ভুজ তো 2ই হবে, ভুজ তো আলাদা হবে না, এ আর ই। তাহলে ই বিন্দু স্থানাঙ্ক 2,0 আর এফ বিন্দু স্থানাঙ্ক 6,0, হ্যাঁ কি না? তাহলে বল এবার নিজেরা বলবি কোন অঞ্চলের ক্ষেত্রফল বের করব? এ বি সি ডি এ অঞ্চলের ক্ষেত্রফল কিভাবে লিখবো? হ্যাঁ, এ ই, তারপরে এফ সি ডি এ অঞ্চলের ক্ষেত্রফল মাইনাস এ বি, না এ ই, এ ই এফ সি বি এ অঞ্চলের ক্ষেত্রফল, হ্যাঁ কি না? তো পার্থক্যটা হলো ডি আর বি এর। ডি যখন হচ্ছে পুরোটাকে নিয়ে হচ্ছে, আর বি দিয়ে যখন যাচ্ছে এর মধ্যে ঘুরে যাচ্ছে, তাই তো? ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? তাহলে প্রথমটাতে 2 থেকে 6 পর্যন্ত কার ইন্টিগ্রেশন হবে? ওই y1 y2 সব লিখে নিলি। প্রথমটাতে 2 থেকে 6 পর্যন্ত কার ইন্টিগ্রেশন হবে? কার বল? সরল রেখাটার হবে না অধিবৃত্তটার হবে? প্রথমে এইটা যখন করছি, ঠিক আছে, এখানে সরল লেখা গেছে তো,
2 থেকে 6 পর্যন্ত কার হবে? সরলরেখাটার হবে, মানে 3x + 3 এর হবে। তার থেকে বিয়োগ হবে কার? অধিবৃত্তটা। অধিবৃত্তটার কি? এটা আছে, বোঝা যাচ্ছে? এটা ক্যালকুলেশন করলে তোর অ্যান্সার বেরিয়ে চলে আসবে। ক্লিয়ার? আমি এবার আরেকটা জিনিস দেখাবো লাস্ট, সেটা হলো 14 দাগে দেখবি লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে একটা জিনিস আছে। তো 14 একটা আমি দেখাবো। এর মাঝখানের গুলো যেগুলো, সেগুলো আমি তবুও একটা কথা বলি, যে এর মাঝখানে 7 পর্যন্ত হলো 9, 11, 12, 13 বা দাদা দিয়েছি, তাই তো এগুলো দেখ সবই কিন্তু হয় এই কনসেপ্ট, কাজে লাগবে। অথবা কি, ভালো করে উদাহরণগুলো একটু দেখবি, কিছু চিত্র এরকমও আসতে পারে, এরকম টাইপের কিছু চিত্র আসবে অধিবৃত্ত দিয়ে, এই টাইপের অঙ্ক উদাহরণে আছে। আলাদা করে কিছু ডিসকাশন করলাম না, কারণ এই যে সেই একই ব্যাপার, সেই ছেদ বিন্দু থেকে এরকম ভাবে লম্ব টানবি, একই ভাবে কনসেপ্ট যাবে, কনসেপ্ট একই, কিন্তু উদাহরণগুলো একটু ভালো করে দেখবি। সেগুলো অন্যান্য অঙ্ক করতে, যেমন ধর এই যেগুলো বাকি রয়েছে থাকছে এখানে, যে এই 6, 9, 11, 12, এমনকি 17, 19 সবই, সেগুলোতে হেল্পফুল হবে। তো আমি একটা লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে একটা অঙ্ক দেখি, 14 1। দীর্ঘ 14 1। এবার দেখ x² + y² less than equals to 1 less than equals to x + y, এটা আছে। আচ্ছা, আমাকে প্রথমে বলতো যে শুধুমাত্র যদি এরকম থাকে x² + y² equals to 1, এটা দিয়ে কি বোঝায়? বৃত্ত। এই বৃত্তটার কেন্দ্র কোন বিন্দুতে আছে? মূল বিন্দু 0 0 তে। আর এর ব্যাসার্ধ কত? 1 একক। কারো কোনো ডাউট আছে কি? বেশ, আচ্ছা, এখানে যদি এরকম থাকতো x - 2 এর হোল স্কয়ার প্লাস y - 3 এর হোল স্কয়ার, তাহলে কেন্দ্র কত থাকতো? 2,3। এই জিনিসগুলো কিন্তু অন্য অঙ্কে রয়েছে, বুঝে নিয়ে ব্যাপারগুলো খেয়াল করবে সবসময়। তো আলটিমেটলি যদি আমরা বৃত্তটা আঁকি, সেটার মূল বিন্দুতে কেন্দ্র আর ব্যাসার্ধ 1 একক নিয়ে আমরা এরকম একটা বৃত্ত আঁকতে পারি। তাহলে বেশ, তাহলে বল এই বিন্দুগুলোর স্থানাঙ্ক কত? এটা স্থানাঙ্ক কত? 1,0। এরকম ভাবে অন্য বিন্দুগুলো আমরা বের করে ফেলতে পারবো চাইলে, যখন যেটা দরকার পড়বে, একই না? কারণ কোনো ডাউট আছে কি? গুড। এইবার কেসটা হলো, এটা তো ইকুয়াল টু 1 এ গেল, লেস দ্যান হলে কি ঘটবে? কোন জায়গাটাকে বোঝাচ্ছে? বুঝে বল। এলপিপি তেও করেছিস এমনকি, লেস দ্যান ইকুয়ালস টু 1 আছে, ইকুয়াল নেই। বৃত্তের কোন অঞ্চলটা বোঝাচ্ছে? বল কিভাবে করি? যে কোনো একটা বিন্দু দিয়ে স্যাটিসফাই করে, 0 0ই বসি করে, 0 0 বসালে কি হচ্ছে? 0 লেস দ্যান 1 স্যাটিসফাই করছে, তাহলে কি মূল বিন্দুর দিকে হবে? মনে পড়ছে? আর যদি স্যাটিসফাই না করতো, তাহলে মূল বিন্দুর বাইরের দিকে, বিপরীত দিকে হতো। ইকুয়াল হলে সব জিনিস পরিধির উপরে থাকে বা রেখার উপরে থাকে, এরকম ভাবতে পারিস। লেস দ্যান হলেই যে ভেতরের দিকে হবে তার কোনো মানে নেই, ওই সিদ্ধ করি আমাদের দেখতে হবে। কিন্তু বৃত্তের ক্ষেত্রে ব্যাপারটা খুব সহজ ব্যাপার। লেস দ্যান হলে কি হবে? ভেতরের দিকে, গ্রেটার দ্যান হলে বাইরের দিকে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কোন অঞ্চলটা দেখাচ্ছে? এই অঞ্চলগুলো, পুরো এই ভেতরের পুরো জোনটা। আচ্ছা, আর এইখানে প্রথমে বল যে x + y = 1 দিয়ে কোন সরলরেখাটা বোঝাচ্ছে? কেমন ভাবে যাবে? এইভাবে যাবে না? দেখে নে ভালো করে। এটা তো 1,0, এটাই তো 0,1, তাই তো ছেদ করছে। হ্যাঁ, তাহলে এইভাবে যাবে। এইবার বল এখানে গ্রেটার দ্যান আছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 0 কি স্যাটিসফাই করছে? ওকে, 0 তার 1 এর থেকে বড় না, তাহলে বাইরের দিকে, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে এই বাইরের দিকে। আলটিমেটলি কোন অঞ্চলটা হচ্ছে? এই অঞ্চলটা। ঠিক আছে, হবে? তাহলে প্রথমে বল 0 থেকে ইন্টিগ্রেশন কোথা থেকে কোন পর্যন্ত হবে? 0 থেকে 1 কার হবে প্রথমে? বৃত্তের হবে না সরলরেখার হবে? তাহলে 0 থেকে 1 বৃত্তের হবে, একই না? মাইনাস 0 থেকে 1 সরলরেখার হবে। তাহলে এই জায়গাটা থেকে যদি এই ত্রিভুজটা বাদ চলে যায়, তাহলে এখানটা পড়ে যাচ্ছে।
কি বোঝা যাচ্ছে? হবে অঙ্ক? আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা একেবারে বলি, এই যে বৃত্তটার সমীকরণটা এরকম আসবে y1 থেকে, দেখ এইখানে কিন্তু আর লেস দ্যান গ্রেটার দ্যানের কোনো ভূমিকা নেই। লেস দ্যান গ্রেটার দ্যানের ভূমিকা এরিয়াটা চিহ্নিত করা, আর এখানে যখন y1 এর ভ্যালু বসাবো নরমাল ইকুয়াল দেখিয়ে বসাবো, কিন্তু এখান থেকে দেখ y এর ভ্যালু কি হচ্ছে, √1 - x²। আচ্ছা, এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে বল, 1 - x। আচ্ছা, এবার আমার বক্তব্যটা কি, এই ধরনের ইন্টিগ্রেশন তার ফর্মুলা কোন চ্যাপ্টারে ছিল? আংশিক সমাকল, বাইপার্স। আংশিক সমাকলের সূত্রগুলোকে কিন্তু ভালো করে দেখতে হবে, সেগুলো কিন্তু এখানে কাজে লাগবে, তার মান বসিয়ে কাজ করবে। ঠিক আছে, তাহলে এখন বাড়িতে গিয়ে বসে যাও। আজকের মতো এখানেই, নতুন কিছু বলার নেই। এরকম করে কার ভাবতে হবে, কখন প্লাস করতে হবে, কখন মাইনাস করতে হবে, সেটা বুঝে, এবং ভালো করে এক্সারসাইজ শুরু করার আগে ভালো করে আগে সবাই এক্সাম্পল দেখে নিস। প্রয়োজন হলে ভিডিওটা আরেকবার দেখবি, আর ইয়েগুলো ভালো করে দেখে নিবি, এক্সারসাইজটা, তারপরে শুরু করবি।